রেকর্ডিং স্টার্ট করে দিছি। রেকর্ডিং দিলাম এই কারণে যে এখন আমি হয়তো বা লিখে লিখে পড়াইতে গেলে তুমি সবকিছু খাতায় তুলতে পারবে না এখন, ঠিক আছে? সো এখন হইতেছে একটা রাফ খাতা বের করো। রাফ খাতা বের করে ওই রাফ খাতার মধ্যে আমি যখন যখন যেরকম যেরকম বলবো ওরকম ওরকম শর্টকাটে মানে লিখে ফেলবা, ঠিক আছে? শর্টকাটে আর কি রাফের মতো করে করবা। দেন আবার বাসায় একই জিনিস আবার বাসায় নোট করবা, একটা নোট খাতা বানাবা। আর ওই নোট খাতার মধ্যেই ফার্স্টে হইতেছে ক্লাসে যেটা পড়াইতেছে ওই জিনিসটা নোট করবা। দেন হইতেছে ওই ওই রিলেটেড যে ম্যাথগুলো হোমওয়ার্ক দেবো ওই ম্যাথগুলো করে ফেলবা। আর তখন যায়া যদি তুমি মনে করো যে ওই সবকিছু তো রাফ খাতায় লিখে কভার করতে পারবা না, তখন ওই ভিডিওটা পুরাটা চালানোর দরকার নাই, রেকর্ডেড যে দিয়ে দিব ওটা পুরাটা চালানোর দরকার নেই। শুধুমাত্র টাইনে টাইনে ওই যে যে জায়গায় কি কি লিখছি অতটুকু দেখবা। পুরা ক্লাস করতে গেলে আবার তোমার ডবল ক্লাস হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে এখানে হইতেছে কিছু জিনিসপাতি আমরা দেখছি বাট আরেকবার বলবো। সেটা হলো কি যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? তো স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কয়টা ছিল? দুইটা। একটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে কার্তেশীয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আমরা বেশি পরিচিত, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আমরা বেশি পরিচিত না। কারণ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। জিনিসটা কি যে এই যে এক্স আর ওয়াই লেখে এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে কি হয় যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা সেটাকে লিখতে হয় আর আর থিটা রূপে। এখন এক্স আর ওয়াই কি জিনিস? এক্স হইতেছে আমরা সবাই জানি এক্স হইতেছে ভুজ আর ওয়াই হইতেছে কি কোটি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যখন আমরা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যাব তখন কি হবে, আমাদের এই যে আর থাকবে আর থিটা থাকবে এই দুটার পরিচয় আমাদের জানার দরকার আছে। আরটা কি? আরটা হইতেছে সরণ বলতে পারো, ঠিক আছে? সরণ মানে কি বোঝায়? সরাসরি যে ডিস্টেন্সটা, ঠিক আছে? সরাসরি দূরত্বটা। আচ্ছা, আর থিটাটা কি? থিটাটা হইতেছে কোণ। ওকে, এখন একটা ব্যাপার দেখতে হবে সেটা হইতেছে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এই দুইটা হইতেছে আমার প্রকাশ মাধ্যম, ঠিক আছে? আমি এই দুইটা ব্যবস্থার মাধ্যমে এরে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখন ব্যাপারটা কিরকম যে আমাকে তুমি নাফিস বইলাও ডাকতে পারো, অপু বইলাও ডাকতে পারো, ঠিক আছে? দুইটা আলাদাভাবে নাম দিয়ে আমারে ডাকতেছো, কিন্তু আমি তো আমি, আমার একটা সিঙ্গেল আমার আমি বান্দারই তো ইন্ডিকেট করতেছো, তাই না? ঠিক সেম ভাবে এখানেও কি, এখানেও হইতেছে একটা পয়েন্ট তো পয়েন্টই, ঠিক আছে? এখন ওই পয়েন্টটাকেই আমি পোলার দিয়ে প্রকাশ করি অথবা কার্তেশীয় দিয়ে প্রকাশ করি, পয়েন্ট তো ওটাকেই আমি প্রকাশ করতেছি। এই কথার মাধ্যমে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো কি যে আমাদের যে কোঅর্ডিনেট ব্যবস্থা আছে, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এই চারটা কোঅর্ডিনেটের মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু থাকুক না কেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ওই বিন্দুটার পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক সেম চতুর্ভাগে থাকবে, ঠিক আছে? সেম চতুর্ভাগে থাকবে। যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয় তাহলে পোলার স্থানাঙ্কও ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, কার্তেশীয় স্থানাঙ্কও ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে কি যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যাওয়ার যে সম্পর্কটা আছে, ঠিক আছে? আচ্ছা, তো পোলার আর কার্তেশীয়র মধ্যে সম্পর্ক কি কি আছে? প্রথম কথা হইতেছে আমরা জানি কার্তেশীয় মানে এক্স ওয়াই, পোলার মানে হইতেছে আর থিটা। তার মানে আমাদের এক্স ওয়াই থেকে আর থিটা যাইতে হবে, পাশাপাশি আবার আর থিটার থেকে এক্স ওয়াই তে যাইতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি এক্স ওয়াইতে যাই, মনে করো যে আর থিটা থেকে এক্স ওয়াইতে যাচ্ছি, মানে কার্তেশীয় থেকে পোলারে যাচ্ছি, নাকি পোলার থেকে কার্তেশীয়তে যাচ্ছি, ঠিক আছে? তো পোলার থেকে কার্তেশীয়তে যাচ্ছি তার মানে কি বের করতে হবে? আমার এক্স বের করতে হবে আর ওয়াই বের করতে হবে। আমার কাছে দেওয়া আছে হইতেছে আর আর থিটা, ঠিক আছে? তো এক্স কি দেখো, আমরা যদি একটা এই যে এরকম একটা মনে করো যে ত্রিভুজ আঁকাই, এটাকে যদি আমরা থিটা ধরি, ঠিক আছে? তাহলে কি হবে? এক্স হইতেছে ভূমি, ওয়াই হইতেছে লম্ব, আর হইতেছে কি এটার অতিভুজ, ঠিক আছে? তো এইখানে যদি আমরা কস থিটা নেই, দেখো এই ত্রিভুজে, এই ত্রিভুজে যদি কস থিটা নেই তাহলে কি হবে? এক্স ডিভাইডেড বাই আর, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আর কস থিটা, ঠিক আছে? এই সেম ফর্মুলাটাই এখানে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। ওকে, আবার এই মানে ত্রিভুজের মধ্যে যদি আমরা সাইন থিটা নেই, ঠিক আছে, তাইলে আসবে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই আর, কারণ কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ।
এখান থেকে যদি আমরা ওয়াই এর ভ্যালু লিখি তখন কি হবে আর সাইন থেটা, ঠিক আছে? তাইলে এই যে ফর্মুলাটা এটাই আর সাইন থেটা। ওকে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু কলটা ধরি। হ্যালো ভাই, বাসায় টিউশন করে। আমি এখনো ভাত রান্নাই করি নাই আর কি। না না, আমি যাওয়ার সময় রান্না করে দিয়ে দেবো। শিওর। কিসের ভলেন্টিয়ার? আমি কোনো ভলেন্টিয়ার জানি না, আমার নাম ভলেন্টিয়ার আছে কি। ও ঢুকলে ঢুকবো, না ঢুকলে নাই, যাই হল থেকে ঘুরে আসবো, বেড়া নেই। চিল মুড, বুঝছেন? ঢুকতে তো পারবো চাইলে, ওটা কোনো ইস্যু না। কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আবার আসছি ব্যাক। সেটা হলো, তাইলে আমরা এখন অবধি, আচ্ছা কাব্য শুনতেছো? হ্যালো। আচ্ছা, ওকে। তো তাইলে আমরা এখন অবধি ফর্মুলা পাইলাম দুইটা, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এটার মাধ্যমে আমরা পোলার থেকে কার্তেশিয়াতে যেতে পারবো, ঠিক আছে? কার্তেশীয়। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে যে আমাদের কাছে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে যাব আমরা, ঠিক আছে? মানে এখন আমাদের কাজ হইতেছে কার্তেশীয় থেকে পোলারে যাওয়া, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের আবার কিছু ফর্মুলা আছে, যেমন দেখো, আমরা যদি আবার ত্রিভুজ একটা আঁকায় নেই, ঠিক সেম ভাবে এটা থেটা, এটা আর, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? আগে আমাদের কাছে দেওয়া ছিল কি, আর দেওয়া ছিল, আমরা এক্স ওয়াই বের করছি, ঠিক আছে? আর থিটা দেওয়া ছিল। এখন আমাদের কাছে এই এক্স আর ওয়াই দেওয়া আছে, আরটা বের করতে হবে। দেখো, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমি পিথাগোরাসের ফর্মুলাটা ফালাই, ঠিক আছে? তো পিথাগোরাসের ফর্মুলাটা কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে কি আসবে সেটা? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি তাইলে আর এর ভ্যালু বের করি, কি হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এটা হইতেছে আমাদের কি, পোলার স্থানাঙ্কের আর এর ভ্যালু বের করার ফর্মুলা। আচ্ছা, তো এই চতুর্ভাগ থেকে, মানে এই কি বলা যায়, ত্রিভুজ থেকে যদি আমরা থিটার ভ্যালু বের করি, থিটার ভ্যালু কিভাবে বের করতে পারবো? এক্স ওয়াই দেওয়া থাকলে দেখো, আমরা যদি এখান থেকে ট্যান থিটা নিই, ঠিক আছে? এক্স আর ওয়াই জানি না আমরা, তো ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো আমরা থিটার ভ্যালু কি বের করতে পারবো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তো এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে এইটার ক্ষেত্রে যদি আমরা ওই গইনা গইনা মান বসাইতে যাই, ঠিক আছে, তখন আমাদের সমস্যা হয়ে যাবে। কারণ মানে আমরা আসলে জানি না যে কোনটার ক্ষেত্রে, মানে কোন চতুর্ভাগের ক্ষেত্রে কিভাবে বসাইতে হয় এক্স এর মান বা ওয়াই এর মান, এটা ক্যালকুলেশন করে বসানো একটু টাফ, ঠিক আছে? তো এর জন্য আমাদের, হ্যাঁ, এক্স্যাক্টলি। তাইলে আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিই এখানে। শুধু ফর্মুলা হচ্ছে, ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে থিটার ভ্যালুটা কি, ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, ঠিক আছে? সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভ্যালুটা কি, থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে আমাদের? থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের ফর্মুলা দুইটা, একটা হচ্ছে কি, টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আরেকটা কি, মাইনাস, এক্স্যাক্টলি, tan ইনভার্স ওয়াই বাই এক্স। যাক, ফর্মুলাগুলো মনে আছে, খুব ভালো, ঠিক আছে? আচ্ছা,
দেন আমাদের আরেকটা জিনিস একটু জেনে নিই আমরা, সেটা হইতেছে যদি আমাদের এটা চতুর্ভাগ দেওয়া থাকে, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে? তো এই চারটার ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে হইতেছে অল পজিটিভ, ঠিক আছে? এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে কি ট্যান আর কট পজিটিভ, এখানে হচ্ছে কজ আর সেক পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমরা এই কোঅর্ডিনেটে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, এক্স এর মান প্লাস ওয়াই এর মানও প্লাস, তাই না? আর এই কোঅর্ডিনেটে যাওয়ার জন্য এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস। ওকে, এই কোঅর্ডিনেটে যাওয়ার জন্য এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস, আর এটাতে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস। এটা আমরা আশা করি জানি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিসপাতি একটু দেখবো ত্রিকোণমিতির, যেগুলো জিনিসপাতিগুলো আশা করি বলছি, বাট আমি আরেকটু বলি। সেটা হচ্ছে কি যে ওই যে আমরা একটা জিনিসপাতি জানি যে মানে, আচ্ছা ত্রিকোণমিতির ক্ষেত্রে ওটা দেখবো, এখন আমরা জাস্ট অল্প কিছু বলি, যেমন সাইন 90 প্লাস থেটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে হবে কি কস থেটা। ওকে, আচ্ছা 90 প্লাস থিটা বা মাইনাস থিটা দুটার ক্ষেত্রেই, ঠিক আছে? কারণ কি দেখো, এই যে প্লাস থিটা মানে হইতেছে কি সেকেন্ড কোঅর্ডিনেট, মাইনাস থিটা মানে হইতেছে কি ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেট দুটার ক্ষেত্রেই তো সাইন পজিটিভ, তাই না? এজন্য কজটা এখানেও পজিটিভ। এখানে একটু প্রবলেম আছে, কজ মনে করো যে 90 মাইনাস থিটা যদি হয় তাহলে আসবে হচ্ছে সাইন থিটা, আর যদি কজ 90 প্লাস থিটা হয় তাহলে আসবে হচ্ছে মাইনাস থিটা, মাইনাস সাইন থিটা, তাই না? কারণ সেকেন্ড কোঅর্ডিনেট সাইনের মানে কোসাইনের মান বা কজের মানটা তো নেগেটিভ, তাই না? ঠিক আছে, তার মানে এখান থেকে আমি যেটা বুঝাইতেছি সেটা হইতেছে যদি আমার 90 প্লাস মাইনাস থাকে, ঠিক আছে, তার মানে আমার সাইন থাকলে কজ হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, আরেকটা কি সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু জিনিসপাতি যদি আমরা এখান থেকে জানার চেষ্টা করি, সেগুলা কি হইতে পারে, যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, মনে করে যে এন পাই বাই টু প্লাস মাইনাস থেটা, ঠিক আছে? এই সাইনের সামনে এখানে ওই এন এর মান পজিটিভ নেগেটিভ দিয়ে কিছু কাহিনী হয়েছিল, ঠিক আছে? জোর বিজোর দিয়ে, ঠিক আছে? তো এই জিনিসপাতিগুলো আমাদের এখানে কাজে লাগতে পারে, এজন্য আগে থেকে বলে রাখা। দেন আমরা এখান থেকে এই ম্যাথগুলা করছি আসলে, এই জন্য এগুলো আর করাইতেছি না এখন। মানে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমি টান মেরে যেতেছি, হ্যাঁ, আগের জিনিসগুলো যেন একটু মনে পড়ে এই জন্য। ওকে, না, প্রথম চ্যাপ্টারটা আসলে আমি ওভাবে করাইতেছি না, যদি তোমার কোনো ম্যাথের সমস্যা থাকে বইলো, আমরা করবো নি, হ্যাঁ? আচ্ছা, দেন আমরা হইতেছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখছিলাম, দুইটা ফর্মুলা দেখছিলাম, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের জন্য আর একটা পোলার স্থানাঙ্কের জন্য। তো কার্তেশীয় স্থানাঙ্কের জন্য যদি আমাদের দুইটা পয়েন্ট থাকতো, একটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু, আরেকটা হচ্ছে সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা হচ্ছে এক্স টু ওয়াই টু, দুটা পয়েন্ট যদি থাকতো তাহলে আমরা দূরত্বটা কি বের করতাম, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা আমরা বের করছি না? আচ্ছা, ঠিক সেম যদি আমাদের এখন ফর্মুলাটা পোলার স্থানাঙ্কের জন্য বের করতে বলো তখন কি করব? পোলার স্থানাঙ্কের জন্য যদি বের করতে বলো তখন আমাদের দেওয়া থাকবে হচ্ছে আর ওয়ান থিটা ওয়ান একটা, আর একটা হচ্ছে আর টু থিটা টু, তাই না? তখন আমাদের যে দূরত্ব পি কিউ সেটা বের করব কিভাবে, বের করব হচ্ছে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু ডেল থেটা, ঠিক আছে? এখন ডেল থেটা মানে কি, ডেল থেটা মানে হচ্ছে থিটা ওয়ান ডিফারেন্স থিটা টু, এটা হচ্ছে ডিফারেন্স চিহ্ন, ঠিক আছে? মানে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, ঠিক আছে? যদি আমাদের থিটা টু বড় হয় তাহলে আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ান করবো, নাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু করবো, ঠিক আছে? মানে ওটা পজিটিভ একটা ভ্যালু নিব। আর ওয়ান আর টু কস ডেল থিটা, হ্যাঁ এখানে একটু ভুল লিখছি, কস ডেল থিটা। ওকে, এই যে এটা আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আরো আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু লিখছে, এই জায়গাটাকে আমি ডেল থিটা লিখে দিচ্ছি, হ্যাঁ? ওকে, আচ্ছা, ওকে, আমি কিছু জিনিসপাতি একটু বলি, তোমার সুবিধা হবে। সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের
দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমরা লিখবো। আমরা এখানে শুধুমাত্র কন্ডিশনগুলোই লিখে দিচ্ছি, ম্যাথটা তুমি করতে পারবা। সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় কি তিনটা বাহু সমান, ওকে? এখন তিনটা বাহু যদি সমান হয় আমরা কি করব বলো? এই যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, আরো একটা পয়েন্ট আমরা ধরে নিব, পি এর পয়েন্ট এক্স কমা ওয়াই। তখন কি করব, এই দুটার মধ্যবর্তী দূরত্ব এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করে দুইটাকে সমান করে একটা ইকুয়েশন বের করব। আবার এই দুটার মধ্যবর্তী দূরত্ব এই দুটার মধ্যবর্তী দূরত্ব এটা বের করে সমান করে আরেকটা ইকুয়েশন বের করব। দুইটা ইকুয়েশন দুইটা আননোন সলভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, উম, এখানে কিছু ম্যাথ করে দেওয়া আছে, ম্যাথগুলা আগে এগুলা মনে হয় আগেই করছো তুমি, তাই না? হ্যাঁ, তুমি রিভিশন দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি তাইলে এই ম্যাথগুলা একটু একটু করে করার ট্রাই করো, হ্যাঁ? আমি মনে করো যে আমি তো তোমাক মনে করো যে আজকে কালকে পরশু 3 দিন মনে হয় টানা পড়াবো, হ্যাঁ? তো টানা পড়ায় আমি তোমার দেন হইতেছে পুরো 1 সপ্তাহের একটা ইন্টারভালের জন্য পুরা এইচডব্লিউ দিব, বুঝছো? সো প্রবলেম নাই, তুমি ট্রাই করতে পারো, আমি তো দিবই হোমওয়ার্ক। এগুলা প্রকাশ করা আগেই করছো অবশ্যই, এজন্য আমি এখন এগুলা দেখাইতেছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে হোমওয়ার্ক গুলো একটু দাগায় দিচ্ছি। উম, আচ্ছা, হোমওয়ার্ক আমি এখান থেকে না দাগাই, একটা কাজ করি। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যখন দিব তখন এগুলো ইনক্লুড করে দেবো, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো সরলরেখার এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার আমার, 3 এর বি মেবি। তো সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্তর্বিভক্তির সূত্র আর বহির্বিভক্তির সূত্র, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের হট টপিক, ঠিক আছে? আচ্ছা, তো অন্তর্বিভক্তি জিনিসটা কি? অন্তর্বিভক্তি জিনিসটা হইতেছে মনে করো যে এটা একটা রেখা আর একটা এটা রেখা, তো এই যে সেকেন্ড যে রেখাটা আঁকলাম এই রেখাটা এই রেখাকে ভিতর দিয়ে কাটছে না? তো এইটা কি অনুপাতে কাটছে এই বা কি অনুপাতে বিভক্ত করছে এটাকে বলা হচ্ছে অন্তর্বিভক্তি, ঠিক আছে? আর বহির্বিভক্তি জিনিসটা কি, যে এই একটা আছে এই একটা আছে, এই রেখাটা এখনো এটাকে কাটে নাই, বাট এই রেখাটা যদি আমি বর্ধিত করে দিই তাহলে এই রেখাটা কাটবে, এই কাটাটাকে বলা হচ্ছে বহির্বিভক্তি, ঠিক আছে? আচ্ছা, তো এখন অন্তর্বিভক্তির জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। সেটা কি, যে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এখানে এম ওয়ান আর এম টু কি, এম ওয়ান আর এম টু হইতেছে অনুপাত, ঠিক আছে? কত অনুপাতে বিভক্ত করছে ওটা দেওয়া থাকে, এম ওয়ান ইস টু এম টু ইজ ইকুয়াল টু সামথিং, ঠিক আছে? এখানে এক্স টুটা কি থাকে, এক্স টুটা হইতেছে আমাদের যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে ওই দুইটা স্থানাঙ্কের মধ্যে দ্বিতীয় স্থানাঙ্কের ভুজ, এটা হচ্ছে প্রথম স্থানাঙ্কের ভুজ, এটা দ্বিতীয় স্থানাঙ্কের কোটি, প্রথম স্থানাঙ্কের কোটি, ঠিক আছে? ফর্মুলাটা আহ, মানে মুখস্থ করতে হবে, খাতায় লিখে ফেলবা সুন্দর করে। আচ্ছা, এখন যদি আমাদের একটা স্পেশাল কেস আছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে, স্পেশাল কেসটা কি, যদি আমাদের সেই স্থানাঙ্কটা মধ্যবিন্দু হয়, ঠিক আছে? আচ্ছা, মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হইতেছে আমাদেরকে যদি সামহাও বলে যে ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ান ইস টু টু না অ্যাকচুয়ালি, কি হতে পারে এটা? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে? ওয়ান ইস টু ওয়ান মানে কি, দুইটা ভাগই সমান, ঠিক আছে? তো দুইটা ভাগই সমান যদি এরকম বিভক্ত হয় তখন কি করবো আমরা, সেটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? ডিরেক্ট দুটা যোগ করব, দুই দিয়ে ভাগ করব, দুটা যোগ করব, দুই দিয়ে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু ম্যাথ করব, ম্যাথের দিকে আগাইতে হবে একটু। ম্যাথ না করলে আসলে বোঝা একটু কষ্ট, ঠিক আছে?
হুম, আচ্ছা আমরা বহির্বিভক্তির সূত্রটাও দেখে নেই। বহির্বিভক্তির সূত্রটা কি? মাঝখানে খালি মাইনাস হবে আর কিচ্ছু না। ঠিক আছে? সেম ফর্মুলা, খালি মাঝখানে মাইনাস। ওকে? বহির্বিভক্তির ফর্মুলাটাও দেখে নিই আমরা। আর বহির্বিভক্তির ক্ষেত্রে কোনো স্পেশাল ওরকম কেস নাই। ভেক্টর পদ্ধতি এগুলো দেখার দরকার নেই, আমরা ম্যাথের দিকে আগাবো। আচ্ছা, ত্রিভুজের ভরকেন্দ্র যদি বের করতে বলে, ঠিক আছে? তো ত্রিভুজের যদি ভরকেন্দ্র বের করতে বলে, ত্রিভুজের তো আমাদের তিনটা পয়েন্ট দেওয়া থাকে, তাই না? একটা হচ্ছে এই যে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তিনটা পয়েন্ট দেওয়া আছে। তো ত্রিভুজের যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে আর ভর কেন্দ্র, মাথায় রেখো, ভর কেন্দ্র যদি বের করতে বলো, তখন আমরা কি করব? লিটারেলি জাস্ট তিনটার ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করব। তিনটার কোটি যোগ করে 3 দিয়ে ভাগ করব, আর কিছু না। ঠিক আছে? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হইতেছে কি, সব সময়ে ভর কেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, ওকে। উম, এই যে এখানে ভর কেন্দ্রের ফর্মুলা দিয়ে দেওয়া আছে, যেটা অলরেডি লিখে ফেলছো, আর কিছু লিখতে হবে না। উম, বইয়ের পিডিএফ, আচ্ছা ঠিক আছে, দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ম্যাথ করি। সেটা হইতেছে কি, যে প্রথমে দেখো এই যে 7 7 একটা পয়েন্ট আছে, -5, -10 আর একটা পয়েন্ট আছে। বলছে কি যে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ঠিক আছে? আর ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ম্যাথটা কেমনে করবো আমরা? দেখো, ফার্স্টে আমাদের কাছে দুইটা পয়েন্ট দেওয়া আছে। এখন বলছে কি যে সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এক্স অক্ষ কি অনুপাতে ছেদ করে এটা আমরা জানি না। ঠিক আছে? তাইলে আমরা এখানে লিখবো কি, আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, যে k:1 অনুপাতে। ঠিক আছে? আমরা ধরে নিব, এবং সব সময় আমরা k:1ই ধরবো, আমরা a:b এরকম কিছু ধরবো না। ঠিক আছে? আমরা সবসময় k:1 অনুপাতেই ধরবো। তো 1 অনুপাতে যখন অন্তর্বিভক্ত করবে, তখন আমার সেই অন্তর্বিভক্ত মানে পয়েন্টটা কি হবে সেইটা বের করতে হবে আমাদের। ঠিক আছে? তো অন্তর্বিভক্তের পয়েন্টটা কি হবে? ওই যে আমরা m1 m2 যে ফর্মুলাটা আছে আমাদের, ওই ফর্মুলাটা আমরা বসাবো এখানে। হ্যাঁ? তো ওই ফর্মুলাটা যদি বসাই, তাইলে আমাদের এরকম একটা কিছু আসবে। ঠিক আছে? তো এরকম একটা কিছু আসার পরে এখন দেখো আমাদের মেইন জিনিসটা কাজে লাগবে, সেটা হচ্ছে কি, যে এই এক্স অক্ষ। ঠিক আছে? যখনই এক্স অক্ষ বলবে, এক্স অক্ষের উপরে অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোটি হয় শূন্য। মানে এক্স অক্ষের উপরে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আর যদি বলে ওয়াই অক্ষ, তাইলে এক্স ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তো এখন দেখো, এখানে যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত বলছে, তার মানে কোটি জিরো হবে। আর এখানে কোটি কি, এই যে এটা হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে এটা সমান সমান যদি এখন জিরো লেখে, তাইলে এখান থেকে আমরা ইজিতে কি কে এর মানটা বের করতে পারবো। কে এর মান যদি এখান থেকে বের করতে পারি, এখন k:1 ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো না? দেখো আমার এখানে কে এর মানটা আসছিল হচ্ছে 7/10। ঠিক আছে? তাহলে k:1 আমরা কি লিখতে পারবো? 7:10 লিখতে পারবো না? ওকে, বোঝা গেছে তো নাকি? আচ্ছা দেখো, মানে কোনো কিছু না। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, এই যেটা বলছি আমি, এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো, এই জিনিসটা হচ্ছে এক্স আর এই জিনিসটা ওয়াই না? তাইলে এই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ইজ ইকুয়াল টু জিরো ধরলাম আমি। মানে বুঝতে বুঝতে পারছো কি আসলে? আচ্ছা, এইটা মানে এইটা সমান সমান জিরো হবে আমার। ঠিক আছে? কোটিটা আমার জিরো হবে, এটা আমি জানি। এখন কোটির এখানে তো জিরো দেওয়া নাই, এখানে কে এর মান মানে কে সম্বলিত একটা রাশি দেওয়া আছে। তো
তো এটাকে আমি জিরো এর জন্য ধরে নিছি, কারণ আমি যেহেতু জানি যে এক্স অক্ষের উপর সবসময় কোটি জিরো হবে। ও, হুম, এটা ওয়াই এর মান, ওয়াই এর মান ইজ ইকুয়াল টু জিরো, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখো, তো আমরা তো মনে করো যে এখানে কে এর একটা ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। তো কে এর ভ্যালুটা এখন আমাদের ডিরেক্ট এই যে এই ভুজের মধ্যে বসাই দিতে হবে। ভুজ কোনটা? এই যে এই অংশটা ভুজ না? এটার মধ্যে যদি আমি ওই কে এর মানটা বসাই দিই তাহলে আমাদের ভুজটা বের হয়ে যাবে, শেষ। ঠিক আছে। ওকে। উম, সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষ দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলছে, ঠিক আছে। তো এটা কেমনে করবো আমরা, দেখো। দেখো, আমাদের বলা আছে যেটা একটা সামান্তরিক, ঠিক আছে, আমাদের কাছে এইটাই হতেছে প্রথম হিন্ট, ঠিক আছে। এখন কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। জিনিসটা সুন্দর একটা এই যে ছবির মধ্যে আঁকায় নিছি আমরা একটা সামান্তরিক, এখানে আয়ত আঁকাইছে। আয়ত তো এক ধরনের সামান্তরিক, তাই না? তো এখানে আয়ত আঁকাইছে, কোনো সমস্যা নাই। তো সামান্তরিকের একটা কর্ণের শীর্ষবিন্দু দেওয়া আছে এইটা আর এইটা। ওকে। আরেকটা বলছে কি যে তৃতীয় একটা বিন্দুর স্থানাঙ্ক এটা। ওকে। আচ্ছা, তো এখন আমাদের বলছে কি যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে। সমদ্বিখণ্ডিত মানে করে মানে কি? মানে হইতেছে এই যে এই পয়েন্টটা, এই এ সি, এ সি এই কর্ণের জন্য মধ্যবিন্দু না? এই পয়েন্টই তো ভাগ হইছে। আবার এই পয়েন্টটা বি সি, এই বি ডি, বিডি এটার জন্য মধ্যবিন্দু, ঠিক আছে। তো এখন আমরা কি করব, দেখো আমরা বি জানি, ডি জানি, ঠিক আছে, তাইলে আমরা এখানকার এই পি পয়েন্টটা বের করতে পারবো না? কি বের করব? ওই যে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবিন্দু বের করার ফর্মুলা, ঠিক আছে। এই একটা পয়েন্ট আমরা পাইলাম। এখন এই পয়েন্ট জানি, এই পয়েন্ট জানি, এই পয়েন্ট বের করতে পারবো না মধ্যবিন্দুর ফর্মুলা দিয়েই। এই যে ফর্মুলা দিলাম, এবং ওই ফর্মুলা দিয়ে বললাম কি এইটা সমান সমান এইটা, ঠিক আছে। তাইলে এই যে আলাদা করে এক্স এর গুলো একবার সমান লিখলাম, করে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম, আলাদা করে ওয়াই এর গুলো সমান লিখলাম, এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করলাম, ঠিক আছে। ওকে। এটা বোঝা গেছে তো নাকি? আচ্ছা, ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে, ভরকেন্দ্রের পয়েন্টটা দিয়ে দেওয়া আছে, এবং বিসি আরেকটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। বলছে যে এ বি রেখাংশ একটা পয়েন্ট দিছে, এই পয়েন্টে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। মানে এখানে আমাদের কয়েকটা কন্ডিশন বলে দেওয়া আছে। এখন বলছে কি যে শীর্ষ তিনটার স্থানাঙ্ক কি হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে এই যে একটা ত্রিভুজ আঁকায় নিলাম, হ্যাঁ। তো একটা ত্রিভুজ আঁকায় নেওয়ার পরে, আচ্ছা আজানটা শেষ হোক।
আচ্ছা, ওকে। তো দেখো এখানে কি হচ্ছে, যে ফার্স্টে একটা ত্রিভুজ আঁকায় নিলাম, হ্যাঁ। তো ফার্স্টে একটা ত্রিভুজ আঁকায় নিলাম এবং ত্রিভুজের মধ্যে এখানে যা যা বলা আছে তাই তাই করলাম। ফার্স্টে কি, যে ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্রটা, আচ্ছা, অলওয়েজ মাথায় রাখবা যে ভর কেন্দ্রটা হইতেছে একটা মধ্যমার উপরে অবস্থান করে, হ্যাঁ। মানে ভর কেন্দ্র বলা হয় কোনটা, ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয় হচ্ছে যেখানে ওই মধ্যমাগুলা যে পয়েন্টে ছেদ করে, ঠিক আছে। মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু, ওটা হইতেছে হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে। তো এই জন্য এখানে এই যে একটা মধ্যমার উপরে একটা পয়েন্ট নিচে জি, এটাকে বলতেছে কি কি পয়েন্ট, এই যে 2,2, ঠিক আছে। এখন এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তো বি সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুতেই তো মধ্যমাটা গেছে, তাই না। তো এই মধ্যবিন্দুতে এটার পয়েন্ট, এই মানে ডি পয়েন্ট, এটার পয়েন্টও দেওয়া আছে এটা, ঠিক আছে। এখন বলছে কি যে এ বি রেখাংশ, এই এ আর এই বি, এ বি রেখাংশ এই এত পয়েন্ট, এখানে একটা পয়েন্ট বলে দিছে, এই পয়েন্টে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। একটা বলে দিছে একটা পয়েন্ট 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। তো এখন বলছে যে শীর্ষ তিনটার স্থানাঙ্ক বের করতে। দেখো, আমরা ফার্স্ট অফ অল জানি কি, যে মধ্যমা, সরি, কি বলে এটাকে, ভরকেন্দ্রের ফর্মুলাটা কি জানি আমরা, যে তিনটা ভুজের যোগফল ভাগ 3, ঠিক আছে, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা এই x1 x2 x3 দিয়ে এখানে একটা সমীকরণ পাইলাম, আর y1 y2 y3 দিয়ে এখানে আরেকটা সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিস জানি সেটা কি, যে ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা দেখছি, ঠিক আছে। তো এখন দেখো, আমার এখানে ভরকেন্দ্রে ইয়াটা দেওয়া আছে, স্থানাঙ্কটা দেওয়া আছে। তো ভরকেন্দ্র স্থানাঙ্কটা সমান সমান আমরা কি লিখতে পারি, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমাদের যেটা আসবে সেটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাবে, কনফিউজিং যেন না হয় সেটার জন্য কি করব আমরা, যে আমাদের কাছে ডি পয়েন্টটা দেওয়া আছে, হ্যাঁ। দেখো আমাদের এই যে এখানে এ পয়েন্টটা আমরা জানি না, ধরে নিছি x1 y1, আর ডি পয়েন্টটা দিয়ে দেওয়া আছে আমাদের কাছে, সেটা কি, যে 3/2 কমা -1, ডি পয়েন্ট, জি পয়েন্ট হচ্ছে 2,2, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো এখন দেখো, তাইলে আমরা যদি এখানে আমরা ধরি যে এটা 2 এটা 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে না, তাইলে আমরা কি করব, এই 2 এর সাথে এটা গুণ করব, ঠিক আছে, প্লাস কি করব, প্লাস এইটার সাথে গুণ করব আবার কি, এই x1, মানে এটা হচ্ছে -1 না, এই যে x1, কারণ কি, ওই যে m ইন্টু x1 m1 x2 m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো m1 মানে প্রথমটা, এই যে প্রথমটার সাথে গুণ হবে দ্বিতীয়টার ভুজ, এই যে দ্বিতীয়টা এই পয়েন্টের ভুজ, ঠিক আছে। আবার কি দ্বিতীয়টা মানে এই যে 1, এই 1 এর সাথে গুণ হবে কি প্রথমটার ভুজ, এই যে প্রথমটার ভুজ x1, ঠিক আছে। নিচে কি দুটার যোগফল, নিচে হচ্ছে দুটার যোগফল। বোঝা গেছে এই পয়েন্টটা কই থেকে আসলো। ওয়াও, নেট ইস্যু করতেছে। এইটা তো সমস্যা। উম, আমার তো নেটের স্পিড খারাপ হওয়ার কথা না। আমি ইথারনেট লাগাইছি, সো আমার খারাপ হওয়ার পসিবিলিটিস খুবই কম। একটু দেখি স্পিড। না, আমার নেটে যথেষ্ট স্পিড আছে। তোমার নেটের স্পিডটা চেক করো তো এভাবে। সেরা, তাহলে তো প্রবলেম কি জানি না। আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে না নাকি, লেখাগুলো ইয়া হইতেছে, মানে লেখলে কি নিভে যাচ্ছে এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই, আস্তে ধীরে আসুক, কিছু করার নাই আসলে এটা, হ্যাঁ। ওকে, তাহলে এই জিনিসটা কই থেকে আসছে এটা কি বোঝা গেছে। আচ্ছা, কি কর, ভিডিও দেখবা সমস্যা নাই, বাট দেখো সেটা হইতেছে যে
আমি তোমাকে আরেকভাবে বলি, সেটা হচ্ছে কি, দেখো এখানে এম ওয়ান ইস টু এম টু, এটা সমান সমান কি, টু ইস টু ওয়ান, তাই না? তার মানে এম ওয়ান ইকুয়াল টু কি, টু, আর এম টু ইজ ইকুয়াল টু কি, ওয়ান, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার এখানে এই ভর কেন্দ্রের জন্য ফর্মুলাটা কি আসবে বলো? ফর্মুলাটা আসবে হইতেছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, তাই না? আচ্ছা, এম ওয়ান এর ভ্যালু কত? ওই যে উপরে লিখছি, টু টু টু, এম ওয়ান এর ভ্যালু, এই যে এম ওয়ান মানে অনুপাতটা, টু। টু এর সাথে গুণ হবে কি, এক্স টু এর ভ্যালু কত, থ্রি বাই টু, প্লাস এম টু এর ভ্যালু কত, ওয়ান। এটার সাথে গুণ হবে কি, এক্স ওয়ান, এক্স ওয়ান এর ভ্যালু কত? আচ্ছা যাও খুলে আসো। ওকে। আচ্ছা, তাহলে দেখো এক্স ওয়ান এর ভ্যালুটা কত? এক্স ওয়ান এর ভ্যালু আমরা জানি না, এই জন্য এক্স ওয়ান এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, নিচে এম ওয়ান প্লাস এম টু মানে কি, টু প্লাস ওয়ান, ঠিক আছে? এই যে এবার বোঝা গেছে এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, তাহলে এটা সমান সমান কি লিখতে পারবো, টু লিখতে পারবো না, কারণ মধ্যমার ভ্যালু তো আমার কাছে দেওয়াই আছে, মানে ভর কেন্দ্র দেওয়াই আছে, টু কমা টু। ঠিক সেম ভাবে কি করবো আবার, ওয়াই এর জন্য এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে? ফর্মুলা কি হবে, এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, এটা সমান সমান লিখবো, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়ান এর ভ্যালু পেয়ে যাব থ্রি, এখান থেকে আমরা ওয়াই ওয়ান এর ভ্যালু পেয়ে যাব এইট। ওকে, দেখো আমরা কিন্তু অলরেডি এক্স ওয়ান ওয়াই ওয়ান বের করে ফেলছি, তার মানে একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার বের করা হয়ে গেছে। আমাদের আরো দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো বলছে কি, যে এই এ বি রেখাংশটা আছে না, এই এ কমা বি, এই রেখাংশটা কি করছে, এই রেখাংশটা একটা পয়েন্ট দিয়ে দিছে, মনে করো যে 0,17/6, এই পয়েন্টের মধ্যে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? আমরা কি করব, এই ঠিক যেই অন্তর্বিভক্তির ফর্মুলা দিয়ে এতক্ষণ ধরে ম্যাথ বের করলাম, ঠিক সেম অন্তর্বিভক্তির ফর্মুলা দিব, কিন্তু এবার এম ওয়ান এর ভ্যালু হচ্ছে থ্রি আর এম টুর ভ্যালু হইতেছে ওয়ান, তাই না? দিয়ে কি করব, এই যে এই পয়েন্ট লিখবো এক্স আর ওয়াই দিয়ে, তাখানে এখান থেকে আমরা এক্স টু এর ভ্যালু পেয়ে যাবো আর ওয়াই টু এর ভ্যালু পেয়ে যাবো। বোঝা গেছে কিভাবে পাবো যে? আচ্ছা, তাইলে আমরা যদি এক্স টু আর ওয়াই টু পেয়ে যাই, আমরা বলতে পারি না বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ওটা। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কি, যে সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চাইতেছে আমার, তাই না? এটা দেখো বলছে কি, এই ডিটা হইতেছে বি আর সি এর মধ্যবিন্দু না? দেখো ডি এর ভ্যালু, মধ্যবিন্দুর ভ্যালু দেওয়া আছে, আর বি এর ভ্যালু আমরা পাইছি, সি এর ভ্যালু বের করতে পারবো না মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে। ব্যাস, ম্যাথটা আজকেই করবা। ওকে, এই ম্যাথটা আজকেই করবা। ওকে, ম্যাথটা আমি তোমাকে আচ্ছা পিডিএফ তো দিব, থাক, সমস্যা নেই, স্ক্রিনশট তুলে দিতে হচ্ছে না আপাতত। ওকে, এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলা করতে হবে আসলে। ওয়েট, আচ্ছা, আমরা এখন আরো কিছু একটু থিওরি পড়ে নিব, আমরা ম্যাথগুলা পরে প্র্যাকটিস করব একসাথে, ঠিক আছে? আমাদের থিওরি আগে একটু পড়তে হবে। আচ্ছা, ওয়েট, থিওরি আছে কোথায়, এই যে, তো দেখো পরের ম্যাথ, এটা এটা হচ্ছে আমাদের থ্রি এর সি যতদূর সম্ভব, ঠিক আছে?
তো এখন দেখো আমরা আমরা আগে থিওরি পড়ে নেই, দেন আমরা ম্যাথ প্র্যাকটিস, কালকে ম্যাথ প্র্যাকটিস করাইলে তোমাকে দেন আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো 3 এর ক্ষেত্রে আমরা কি করব, এবার আমরা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? আচ্ছা, তো ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ফর্মুলা কিছু আছে, ঠিক আছে? ফর্মুলাগুলো আমরা মানে ছোটবেলায় মোটামুটি পড়ছি। ফর্মুলাগুলো কিরকম, যদি আমাদের তিনটা পয়েন্ট দেওয়া থাকে যে x1 y1 x2 y2, আরেকটা কি x3 y3, ঠিক আছে? তিনটা পয়েন্ট যদি দিয়ে দেওয়া থাকে তখন আমরা কি করব, পয়েন্টগুলোকে সিরিয়ালি আগে ভুজগুলোকে বসাবো, এই যে x1 x2 x3, তারপরে লাস্টে হচ্ছে আরেকবার x1 বসাবো, ঠিক আছে? তারপরে নিচের ক্ষেত্রে আবার ঠিক y1 y2 y3, তারপরে আবার একবার এক্সট্রা y1 বসাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব, এর সামনেতে একটা হাফ থাকবে আর এটা কিন্তু একটা মডুলাস চিহ্ন, হ্যাঁ? আচ্ছা, তারপরে আমরা কি করব, এই যে x1 এর সাথে y2 গুণ করব, দেখো x1 y2, তারপরে কি করব x2 এর সাথে y3 গুণ করব, x2 y3, তারপরে x3 এর সাথে y1 গুণ করব, x3 y1, ঠিক আছে? আচ্ছা, এই পাশের গুণগুলো যখন হয়ে যাবে তখন উল্টা পাশে যখন যাব, মানে যখন এখন এই পাশে যাব তখন কি করব, আগে একটা করে মাইনাস বসাবো, মাইনাস y1 ইন্টু x2 মাইনাস y2 ইন্টু x3 মাইনাস y3 ইন্টু x1, বোঝা গেছে? আর সামনে তো একটা হাফ আছেই আমাদের, হ্যাঁ? ওকে, এখন যখন এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রে, কারণ কি তিনটা পয়েন্ট। এখন যখন তোমার চতুর্ভুজ বলবে তখন তুমি কি করবা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তখন লিখবা কি x1 x2 x3 x4, লাস্টে আবার একটা x1, y1 y2 y3 y4, লাস্টে আরেকটা y1, ঠিক আছে? ঠিক সেম ভাবে গুণ করবা x1 y2 x2 y3 x3 y4 x4 y1 মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x4 মাইনাস y4 x1, ঠিক আছে? আর সামনে তো একটা হাফ থাকবেই। তাইলে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল, চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে গেল। চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণায়কের সাহায্য হচ্ছে, এই যে জিনিসটা আমি লিখছি এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে এই নির্ণায়ক থেকেই। নির্ণায়কটা কেমনে, যখন তোমার কাছে তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে x1 y1 x2 y2, তখন তুমি নির্ণায়ক কি করবা, একটা 3 বাই 3 ম্যাট্রিক্স বা নির্ণায়ক লিখবা, ঠিক আছে? প্রথম যে দুটা কলাম আছে কি করবা, x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে? আর লাস্টের কলামটা কি 1 1 1, ঠিক আছে? এখন এটা তুমি নির্ণায়কের সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাবে, এবং এই জিনিস থেকেই এই জিনিসটা আসছে। ওকে, ওকে, আহ, এই তো, এই তো, আর কিছু না। দেন এভাবে তোমাকে চতুর্ভুজ বলুক আর পঞ্চভুজ বলুক, যেটাই বলুক না কেন বের করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমাদের কিছু শর্ত করতে হবে, কিছু শর্ত জানতে হবে, সেটা হচ্ছে কি যে সমরেখ হওয়ার শর্ত, ঠিক আছে? তিনটা বিন্দু সমরেখ হবে কখন, যদি এবং কেবল যদি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। সমরেখ হওয়ার শর্ত হইতেছে তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। আরো একটা শর্ত আছে, আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে মনে করো যে এ বি সি, এইটা হচ্ছে তিনটা পয়েন্ট, ঠিক আছে? তো এ বি এর ঢাল ইকুয়াল টু বি সি এর ঢাল যদি হয়, ঠিক আছে, যে কোনো দুইটার যদি ঢাল সমান হয় তাহলেও সেটা সমরেখ বলা যায়, ঠিক আছে? এখন তুমি এ বি, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, ঢাল বের করা বলবো, আমি ঢাল বের করা বলবো, ঠিক আছে? ঢাল বের করে আমি বলবো। এখানে হইতেছে, এখন তুমি এ বি আর বিসি এর ঢাল না নিয়ে যদি তুমি এ বি আর এসি এর ঢাল নিতে তাও হইতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে কি যে সি আর ডি দুইটা পয়েন্ট, ঠিক আছে? তো দুইটা পয়েন্ট এ বি রেখার একই পার্শ্বে অবস্থিত হবে নাকি উল্টা পার্শ্বে অবস্থিত হবে, এটা অনেক সময় জানতে চায়। তখন এই জিনিসগুলো আমরা কিভাবে বের করব, যে সি আর ডি এই দুইটা পয়েন্ট এই এ বি রেখার, এই যে এ একটা পয়েন্ট দেওয়া আছে, বি একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে?
তো এবি রেখার একই পার্শ্বে অবস্থিত হবে কখন? যখন এই ডেল অফ এবিসি মানে কি এই এ বি সি, ঠিক আছে, সি পয়েন্টটা, এটাকে সি পয়েন্ট ধরলে এইটার একটা ক্ষেত্রফল বের করতে হবে, আর এ বি ডি এটার একটা ক্ষেত্রফল বের করতে হবে। দুটা ক্ষেত্রফলের গুণফল যদি শূন্য থেকে বড় হয়, তার মানে একই পার্শ্বে, শূন্য থেকে ছোট হইলে বিপরীত পার্শ্বে। ঠিক আছে। ওকে। আচ্ছা। উম, এটা দরকার নাই এই জিনিসের। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস একটু শিখাইতে হবে, সেটা হইতেছে কি, যে কিভাবে ঢাল নির্ণয় করতে হয়। ধরো তোমার কাছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, x1 y1 একটা, আর একটা হচ্ছে x2 y2, ঠিক আছে। তো ঢাল কিভাবে বের করব? আমরা ঢাল বের করব হইতেছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, ঠিক আছে। এটা হচ্ছে y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন, ঠিক আছে। পরিবর্তন। আচ্ছা। আচ্ছা। ওকে, ডান। আচ্ছা, এখানে উম, বাকি হচ্ছে ম্যাথ আছে অনেক, হ্যাঁ। Okay, তুমি আমাকে একটা কাজ করবা, কাজটা হইতেছে কি, সিলেবাসটার একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে, হ্যাঁ। ম্যাথের, হ্যাঁ ম্যাথের আর ফিজিক্সের। কি ভাইয়া আসছে নাকি বাসায়? কি আরেকজন থাকে? কি সাবলেট দেওয়া হয়েছে নাকি? না তো। ও আচ্ছা, ঠিক আছে, বললাম না, কিন্তু সাবলেট দিছে। কে উনি? কি করেন? উম, না, এটা তো জানতাম না। কবে থেকে এটা? আচ্ছা, ঠিক আছে, যেমনি সুবিধা হয়, সমস্যা নেই। ঢাকাতে এরকম অনেক কিছুই হয়। প্রবলেম নাই। আচ্ছা। ওকে, তুমি আমাকে ছবিগুলা পাঠাই দিও, আর হইতেছে তোমাক আজকে আর কিছু পড়াবো না। আহ, কালকে আবার কখন? কালকে কি বিকালে খেলাধুলা আছে? খেলাধুলা হয় না এখন আর? আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে আমি দুপুর বা বিকালের দিকে বসবো, হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে আজকে রাতের মধ্যে যখন, আচ্ছা আপু আসলে অবশ্য বিধ্বস্ত থাকবে, আজকে ব্যস্ত মনে হয় একটু। আহ, হ্যাঁ। হ্যাঁ, তো সমস্যা নেই, তুমি আমাকে পাঠায় দিও একভাবে। অথবা তুমি এক কাজ করতে পারো, তুমি জাস্ট টাইপ করে কোন কোন চ্যাপ্টার আছে ওটাও লিখে দিতে পারো, হ্যাঁ। তাইলেই হবে। ফাইনাল এক্সামের, তাইলেই হবে। এক্সাম বেস করে পড়বো আমরা। ওকে। আর আজকে কোনো হোমওয়ার্ক নাই, আজকে শুধু ওই একটা হোমওয়ার্কই, ওইটা। আর আমি পিডিএফ টিডিএফ এগুলো দিয়ে দিব, সমস্যা নাই। এই তো। ঠিক আছে। ওকে। হ্যাঁ, লিভ নিয়ে নাও, আমিও দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম